নামাজ কজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। চলুন এটি একটু জেনে নিই, আসলে কি হাদিস নাকি হাদিস না জাল। আমরা মাজলিসুল আবরার নামক কিতাবে দেখি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক সময় মতো নামাজ পড়ল না, নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পরে কজা পড়ল, সেই লোক জাহান্নামে 80 হোক বা শাস্তি ভোগ করবে। 80 বছরে 1 হুকবা হয়, আর 360 দিনে 1 বছর, তাহলে 360 পূরণ 80 দিলে 28,800 দিন আসে। অতএব তাকে 28,800 দিন এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে দোজখের আগুনে জ্বলতে হবে। আর আখিরাতের দিন হবে দুনিয়ার 1 বছর, অর্থাৎ আখিরাতের 1000 বছরের সমতুল্য। এই হিসাবে 1 ওয়াক্ত নামাজ তরককারীকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করতে হবে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলিবি রহমতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে তার ফাজাইলের নামাজ গ্রন্থে উল্লেখ করেছেন। হাদিসটি উদ্ধৃত করে তিনি বলেন, মাজলিসুল আবরার নামক গ্রন্থে এভাবে লেখা হয়েছে। আমার বক্তব্য হলো, উনি নিজে বলতেছেন যে আমার বক্তব্য হলো, আমার নিকটে যত হাদিসের পুস্তক রয়েছে, কিতাব রয়েছে, সেগুলোর কোনো কিতাবে আমি এই হাদিসটি দেখতে পাইনি। আর তার মতো একজন মুহাদ্দিস যদি হাদিসের কোনো গ্রন্থে এটি খুঁজে না পান, তাহলে এই হাদিসটার অবস্থা কেমন আপনি সহজে বুঝতে পারছেন। মুহাদ্দিসিন কেরামের বিশাল জামাত হাদিসটাকে জাল হিসেবে সাব্যস্ত করেছেন। আর শেখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি নিজেও হাদিসটি সহিহ হওয়ার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন।